নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই একটা হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেসিপি শেয়ার করব, যেটা খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না। আর খুব কম তেলেই আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা নিচে মিক্সিং বোল, আর এই মিক্সিং বোলের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আর আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে চিড়েও ব্যবহার করতে পারেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 পরিমাণে সুজি। আর এখানে আমার মোটা দানার সুজি ছিল, আমি এটা মিক্সিং জারে ঘুরিয়ে একটু এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, একটু ফাইন করে নিয়েছি সুজিটাকে। আর যদি আপনাদের কাছে মোটা দানার সুজি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। আর এখন আমরা সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা রেডি করার জন্য আমরা কিন্তু একবারে পুরো জলটা এখানে অ্যাড করব না, অল্প অল্প পরিমাণে জল দেবো আর ব্যাটারের সাথে আমরা মিক্স করতে থাকবো। এখানে আমি চালের গুঁড়ো, সুজি আর দইটা একটা মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি। আর আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা তার পরিবর্তে যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন আর তাতে সব উপকরণগুলো মাপ করে নেবেন, এতে আমাদের রেসিপি একদম পারফেক্ট তৈরি হবে। আর এখানে আমাদের ব্যাটারটাকে একদম মিডিয়াম তৈরি করতে হবে, না বেশি গাঢ় না বেশি পাতলা। আর এটাকে আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি নুন। এখানে আমি 1 চামচ মতো নুন অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নুনটা একটু কম বেশি করে নিতে পারেন। আর নুনটা দেওয়ার পরে নুনটাকেও আমরা ভালো করে ব্যাটারের মধ্যে মিক্স করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি কেমন রেখেছি। এটা একদম মিডিয়াম ব্যাটার রেডি হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা। আর আমি ফার্স্টেই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, রেডি করে এটাকে আমি রেস্টে রাখবো আর ততক্ষণ আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। আর যেহেতু এখানে আমি স্টাফড ইডলি বানাচ্ছি সেজন্য প্রথমে আমরা আলু স্টাফিংটা আগে রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানটা গরম হলে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো তেল। আর তেলটা গরম হতেই প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো কালো সর্ষে আর 1/2 চামচ মতো গোটা জিরে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা লোতে রাখবো। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে একদম ফ্রেশ কারি পাতা। আর কিছু সেকেন্ডের জন্য এটাকে একটু আমরা নাড়িয়ে নেবো যতক্ষণ আমাদের সর্ষে আর জিরেটা একটু ক্র্যাকেল না হয়ে যায়। আর সর্ষেটা জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এরকম একদম মিহি করে একটু কুচিয়ে এর মধ্যে অ্যাড করেছি। আর পেঁয়াজটাকে এখানে আমরা হালকায় ফ্রাই করব, কোনো কালার চেঞ্জ করব না বা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করব না। আর পেঁয়াজটা যখন হালকা একটু ফ্রাই হয়ে একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা। প্রথমে এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচেরও কম ধনে পাউডার, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর এখন আমাদের সব ড্রাই মশলাগুলোকে একটু পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে বেশি এখানে ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড নাড়লেই হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের বন্ধুরা লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর আপনারা চাইলে আলুটাকে ম্যাশ করেও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা পাউডার। গরম মশলাটা বেশি দেবেন না, সামান্য একটু দেবেন। আর এখানে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন, আমি 1/2 চামচ মতো নুন অ্যাড করলাম। আর এখন আমরা সব কিছুকে আবার ভালো করে আলুর সাথে মিক্স করে নেব। আর এখন এখানে আলুটাকে আমি আরও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে ভালো মতো রেডি করে নিয়েছি। আর এখানে আমাদের ইডলির জন্য আলু স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে নামিয়ে একটা সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর যতক্ষণ ওইদিকে আমাদের আলু স্টাফিংটা ঠান্ডা হবে ততক্ষণ এদিকে আমি একটা নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই টেস্টি আর চটপটা একটা নারকেলের চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে এখন সেম প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো বাদাম। আর এখানে আমি 1/2 কাপ কাঁচা চিনে বাদাম নিয়েছি। আর তার সাথে 2 চামচ মতো এখানে দিয়ে দিলাম কাঁচা চানা ডাল। আর অল্প একটু চানা ডাল আমি বাঁচিয়ে রাখলাম, সেটা আমরা পরে ফোড়নে এটা ব্যবহার করব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে আমরা কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, খুবই টেস্টি তৈরি হয় আজকের এই নারকেলের চাটনি। আপনারা অবশ্যই এই নাস্তার সাথে খাওয়ার জন্য এই চাটনিটা বানিয়ে নেবেন।
আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজকে একটু রাফলি চপ করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 4-5 কোয়া মতো রসুন, আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম 2খানা চেরা কাঁচা লঙ্কা। আর সব কিছুকে আবার আমরা 1 মিনিটের জন্য ভালো করে একটু ফ্রাই করে নেব। আর বন্ধুরা, আজকে যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একটু ভুলবেন না। আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব কিছুকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে শুকনো নারকেল। আর এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে তো আপনারা সেটাও অ্যাড করতে পারেন। আর নারকেলটাকে দেওয়ার পরে আবার আমরা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব, মোটামুটি 2 মিনিটের মতো। খুব বেশি এটাকে আমাদের ফ্রাই করার দরকার নেই এখন। আর 2 মিনিট মতো এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি নামিয়ে রেখে দেবো ভালো মতো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে যে আমি আলুর স্টাফিংটা রেখেছিলাম এটা এখন পুরো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর এই আলুর পুর থেকে অল্প পরিমাণে আমরা আলুর মশলা নেবো, মোটামুটি 1 চামচ মতো। আর হাতের মধ্যে রেখে এটাকে একটু চ্যাপ্টা মতো করে নেবো, আলু টিকির মতো একটু ফ্ল্যাট করে এটাকে আমরা একটু শেপ দিয়ে নেবো, খুব বেশি এটাকে বড় করব না। আর এখানে বন্ধুরা খেয়াল রাখবেন, এখানে আমাদের আলু টিকিগুলোকে খুব বেশি আমরা বড় করব না, একটু ছোট ছোট করেই করতে হবে আর একটু ফ্ল্যাট মতো করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আলুর পুর থেকে এইভাবে আমি ছোট ছোট টিকির মতো বানিয়ে নিয়েছি আগে। আর এইভাবে যদি বানানো থাকে তাহলে আমাদের ইডলিগুলো বানানোর সময় খুব সুবিধা হবে। আর এখন এদিকে এটাকে সাইডে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি ইডলি মোল। আর ইডলি মোলগুলোকে ভালো করে আমি আগে তেল দিয়ে গ্রিস করে নেব। আর এখানে তেল দিয়ে কিন্তু গ্রিসটা খুব ভালো করে করতে হবে, নাহলে যখন আমরা ইডলিগুলো ডিমোল্ড করব তখন কিন্তু ইডলিগুলো ভালো মতো ছাঁচ থেকে বেরোবে না আর ভেঙে যেতে পারে। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু রেস্টে রাখার পরে আরেকটু ঘন মতো হয়ে গেছে। এটাকে আরেকবার আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। আর ব্যাটারটা ঠিক আমাদের এরকমই থাকবে, না বেশি গাঢ় না বেশি পাতলা, এর থেকে বেশি কিন্তু পাতলা একদম করবেন না। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। আর যদি সোডা আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এর জায়গায় ইনো ফুড সল্টও ব্যবহার করতে পারেন। আর বেকিং সোডাটা অ্যাড করার পরে আমাদের ওয়ান ডাইরেকশানে ঘুরিয়ে আমাদের সোডাটাকে খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিক্স করে নিতে হবে। আর সোডাটা অ্যাড করার পরে কিন্তু আমাদের ব্যাটারটাকে আর বেশিক্ষণ রেখে দেবো না, সঙ্গে সঙ্গে আমাদের ইডলিগুলো বানানো শুরু করে দিতে হবে। আর এখানে বন্ধুরা আমাদের ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সিটা দেখুন। আর এখন আমি এখানে ইডলি মোল্ডটা নিয়ে নিলাম। আর মোল্ডের মধ্যে আমরা 1 থেকে 2 চামচ মতো ব্যাটার অল্প অল্প করে দিয়ে দেবো। আর এর থেকে কিন্তু বেশি এখানে ব্যাটারটা দেবেন না, আর কারণ এগুলো স্টিম হয়ে যাওয়ার পরে আরও ফুলবে, তাহলে স্পেস থাকবে না একটুও। আর আমরা যে আলুর টিকিগুলো বানিয়ে রেখেছিলাম এখন এক এক করে আমরা টিকিগুলো এর উপর রেখে দেবো। আর এখানে আমি সব আলুর টিকিগুলোকে এক এক করে ব্যাটারের মধ্যে রেখে দিলাম। আর এর উপর দিয়ে এখন আমরা অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো। ব্যাস এতটাই আমাদের ব্যাটার এখানে দিতে হবে যাতে আমাদের আলু মশলাটা কভার হয়ে যায়। আর ব্যাটারটা অ্যাড করার পরে এবার এটাকে আমি মোল্ডটাকে একটু ট্যাপ করে নেবো যাতে এর ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর এদিকে গ্যাসে আগে থেকে কড়াইতে কিছুটা পরিমাণে জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তার উপরে দিয়ে দিলাম একটা আমি এরম স্ট্যান্ড, আর তার উপরে আমি ইডলি মোল্ডটাকে বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে আমি প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে স্টিম হওয়ার জন্য ছেড়ে দেবো। আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে আপনারা সেখানেও এটাকে স্টিম করে নিতে পারেন। আর এইদিকে আমাদের চাটনি বানানোর জন্য যে বাদাম, নারকেল আর চানা ডালটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখন এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ থেকে একটু বেশি বিট নুন। আর আপনাদের কাছে বিট নুন না থাকলে সাদা নুনও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 2-3 চামচ মতো তেঁতুলের জল। আর এখন এর মধ্যে প্রায় 1/2 কাপ মতো জল দিয়ে এখন এটাকে আমরা পিষে নিয়ে চলে আসবো। আর এখানে দেখুন বন্ধুরা, চাটনিটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর মিক্সিং জারের মধ্যে যেটুকুনি আমার ব্যাটার লেগেছিলো 2-3 চামচ মতো জল দিয়ে ধুয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমাদের চাটনিটাকে আরও টেস্টফুল বানানোর জন্য এখানে আমি একটা ফোড়ন দেবো। তার জন্য একটা তড়কা বানিয়ে আমি 1 চামচ মতো তেল গরম করে নিয়ে চলে এসেছি। আর তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো সর্ষে, 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে ছোলার ডাল, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম বিউলির ডাল। আর এগুলো একটুখানি হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে, আর 4-5খানা দিয়ে দিলাম কারি পাতা। আর এই ফোড়নটা দেওয়ার জন্য এখানে আমাদের তরকাটা একদম রেডি হয়ে গেছে। আর এই তরকাটাকে এখন আমরা চাটনির উপরে ঢেলে দেবো।
তাহলে বন্ধুরা এখানে আমাদের খুবই টেস্টি চটপটা একটা নারকেলের চাটনি রেডি হয়ে গেল নাস্তার সাথে খাওয়ার জন্য। আর তরকাটাকে এখন ভালো করে আমি চাটনির মধ্যে মিশিয়ে নেব। আর আপনারা বন্ধুরা এই চাটনিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এখানে দেখুন বন্ধুরা এটা আমার খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। আর এখন এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেবো আর এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছেড়ে দেবো। আর এখানে আমাদের প্লেটটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমরা ডিমোল্ড করে নেব। আর ইডলিগুলোকে আমি ডিমোল্ড করার জন্য এখানে একটা চামচের ব্যবহার করেছি, আর চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ইডলিগুলোকে বার করে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আর এইভাবে করলে খুব ইজিলি আমাদের ইডলিগুলো ছাঁচ থেকে বেরিয়ে আসবে। তাছাড়া এটা খুব ইজিলি বেরিয়ে আসবে কারণ এটাকে আমরা ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম। আর ফাইনালি দেখুন বন্ধুরা এইভাবে আমি সব ইডলিগুলোকে বানিয়ে আগে রেডি করে নিয়েছি। আর তাছাড়া আমি এটাকে সার্ভ করেছি খুবই টেস্টি আমাদের নারকেলের আর বাদামের চাটনি দিয়ে। আর ইডলিগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে আর কতটা স্পঞ্জি তার সাথে। আর আমি একটা ইডলিকে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন। আর আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন যে ইডলিটা কতটা সফট তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।